ফাইনালি অনেক লম্বা সময়ের পর স্পাইডারম্যানের ট্রেলার রিলিজ হয়ে গেছে। টু বি অনেস্ট, ট্রেলার ওয়াজ ভেরি গুড। এক কথায় বলতে গেলে জোস। এতদিন পর ওজি স্পাইডারম্যান ইজ ব্যাক। লম্বা সময় পর আমরা সেই স্পাইডারম্যানকে দেখতে পারলাম। আজকে আমরা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ট্রেলার ব্রেকডাউন এবং রিভিউ করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওকে, ট্রেলারের শুরুতে আমাদের দেখানো হয় পিটার এক জায়গায় ঝুলে আছে এবং হি ইজ ওয়াচিং এ ভিডিও অফ এমজে অ্যান্ড নেট। Basically, MJ and Nate was very happy because they complete their internship of MIT and they are coming back from MIT. তারপর আমাদের দেখানো হয় আমাদের পিটার পার্কার তার মাস্ক পরে জাম্প করে। তারপরে ভিডিওর অনেক সুন্দর একটি ভিজুয়াল আমাদের দেখানো হয়। দিস ওয়াজ প্রিটি অসাম। ট্রেইলারের সামনের দিকে আমাদের আরও দেখানো হয় পিটার হাতে একটি লেটার নিয়ে বসে আছে। তোমরা যদি স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখে থাকো তাহলে তোমরা এই লেটারটি চিনবা। নো ওয়ে হোমের শেষের দিকে যখন সবাই ভুলে যায় পিটার পার্কারই স্পাইডারম্যান, তখন পিটার এই লেটারটি এমজের জন্য লিখে রাখে এবং এমজেকে দেওয়ার জন্য যায়, তবে দিতে পারে না এবং সে এখনও এই লেটারটি ক্যারি করতেছে। এবং এখানে তোমরা যদি আরেকটু খেয়াল করে দেখো তোমরা স্পাইডারম্যানের ওয়েব শুটারটা দেখতে পারবে, যেটা সাইজটা একটু বেশি বড় বিগত ওয়েব শুটারের তুলনায়। এরপর আমাদের দেখানো হয় পিটার এবং নিককে কোন একটি জায়গায় একসাথে, তবে এখানে দুজন পরিচিত হয়ে অপরিচিত। তারপর আমাদের দেখানো হয় পিটার একটি ওয়াশিং মেশিনের সামনে বসে আছে এবং যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পারবো পিটারের পায়ে কিছু ক্ষত আছে এবং এটা দেখে আমরা এইটুকু বুঝতে পারলাম বিগত 4 বছর যাবৎ পিটার পার্কার অ্যাজ এ স্পাইডারম্যান হিসেবে প্রচুর পরিমাণ স্ট্রাগল করতেছে। ওকে, এখানে 4 বছর কেন বললাম? বিকজ স্পাইডারম্যান নো ওয়ে হোমের পরে 4 বছর কেটে গেছে এবং আমাদের 4 বছর পরের গল্পটাই দেখানো হবে এই মুভিতে। তারপর আমাদের দেখানো হয় শিলা রেভেরাকে, যাকে তোমরা খুব ভালো করেই চিনবে যদি তোমরা ডেয়ারডেভিল বর্ন অ্যাগেন সিজন 1 যদি তোমরা দেখে থাকো। এবং এই চাবিটা স্পাইডারম্যানকে দেওয়া হয় কারণ আমাদের স্পাইডি নিউ ইয়র্ক সিটির একজন প্রোটেক্টর এবং এই চাবিটির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয়। তারপর আমাদের স্পাইডারম্যানকে দেখানো হয় একটি বিল্ডিং থেকে লাফ দিতে এবং তার উপরে ভারী মাত্রার গুলি ছোড়া হচ্ছে ট্যাঙ্ক থেকে এবং সে গুলিগুলো ডজ করতেছে। তারপর আমাদেরকে ফ্র্যাঙ্ক ক্যাসেলকে দেখানো হয়, পানিশারকে দেখানো হয় আর কি। এবং এখানে সিনগুলো খুবই ফানি ছিল, আমি ব্যক্তিগতভাবে খুবই মজা পাইছি। এখানে ফ্র্যাঙ্ক এবং পিটারের কথাবার্তা থেকে আমরা এইটুকু বুঝতে পারি একজন আরেকজনকে অনেক আগে থেকে চিনে। তো এখানে বেসিকলি দেখানো হয় স্পাইডারম্যান যখন ট্যাঙ্কটিকে চেস করতেছিল তখন সে চেস করতে গিয়ে পানিশারের ভ্যানের উপরে গিয়ে পড়ে এবং পানিশার তাকে সামনে থেকে সরে যেতে বলে এবং তার দিকে বন্দুক তাক করে এবং স্পাইডারম্যানকে গুলিও করে এবং স্পাইডি উড়ে গিয়ে ট্যাঙ্কটির উপরে গিয়ে পড়ে এবং সেখান থেকে সে একটি জাম্প করে ফ্র্যাঙ্ককে লাথি মেরে তার ভ্যান থেকে বাহিরে ফেলে দেয়। ফ্র্যাঙ্কের মুখ থেকে রক্ত বের হতে থাকে, তখন ফ্র্যাঙ্ক তার স্পাইডারম্যানকে গালি দিতে নেয় এবং আমাদের স্পাইডারম্যান ফ্র্যাঙ্কের মুখের ভিতর জালি মারে। এই সিনটা খুবই ফানি ছিল। তারপর আমাদের একটি পার্টির সিন দেখানো হয় যেটা হয়তোবা এমজের বাসার পার্টি এবং সেখানে আমাদের পিটার পার্কারকেও ইনভাইট করা হয়েছে। এমজের সাথে আরেকটি ছেলেকে খুবই ক্লোজ দেখানো হয়েছে, যেটা দেখে আমাদের স্পাইডি খুব একটা খুশি না। তারপরের সিনে আমাদের দেখানো হয় পিটার হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সিন শিফট করে আমাদের দেখানো হয় স্পাইডারম্যান একটি কোকন থেকে বের হচ্ছে। সে বের হতে গিয়ে নিচে পড়ে যেতে নেয়, তখন সে কোনো কিছু একটা ধরে ফেলে এবং আমরা এটা খেয়াল করে দেখি যে তার কাছে অর্গানিক ওয়েব চলে আসে, মানে এখন আর তার ওয়েব শুটারের প্রয়োজন নাই। বলা যেতে পারে ইট ইজ এ গ্রেট চেঞ্জ ফর স্পাইডারম্যান এবং এই চেঞ্জটা আনা দরকার ছিল। তবে আমাদের পিটারের অনেক বেশি স্ট্রাগল করা লাগবে, কারণ আগে সে ওয়েব শুটার ব্যবহার করত যেটা তার নিজের ল্যাবে বসে তৈরি করা লাগতো। এখন তার ওয়েবগুলো তার শরীরের ভিতরে তৈরি হয় এবং এই ট্রেলারে আমাদের এটার একটি ক্লিয়ার লুক দেখানো হয়
তো আমাদের পিটার চলে যায় ব্রুস ব্যানারের কাছে। এখানে কথা হলো ব্রুস ব্যানারের কাছেই কেন গেল? হয়তোবা স্পাইডিকে যেই মাকড়সাটি কামড় দিয়েছিল সেই মাকড়সাটি গামা রেডিয়েশনে মিউটেড ছিল, আর আমরা জানি গামা রেডিয়েশনকে ব্রুসের থেকে ভালো কেউ চিনে না, যার ফলে আমাদের স্পাইডি মিউটেড হচ্ছে। এবং এখানে ক্লিয়ারলি দেখানো হয় সে তার পাওয়ারকে পুরোপুরি কন্ট্রোল করতে পারতেছে না, যেটা সম্পর্কে আমরা আগেই বলছিলাম। এবং তোমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ব্রুসের হাতের ওই ডিভাইসটা, যেটা কিনা আমরা হাল্কেরও দেখছি এবং আমরা জানি এটা কি কাজ করে। এটা বেসিক্যালি ব্রুস ব্যানারকে হাল্কে রূপান্তরিত হতে বাধাগ্রস্ত করে, এবং এই মুভিতে আমরা হাল্ককে স্যাভেজ হাল্কে রূপান্তরিত হতে দেখব। তারপর আমাদের একটি বিউটিফুল সিন দেখানো হয়, যেখানে আমাদের পিটার তার আন্ট মেয়ের গ্রেভে যায় ফুল দেওয়ার জন্য, এবং সেখানে আগে থেকে রাখা ফুল দেখানো হয়েছে। তারপর ট্রেলারে আমাদের অদ্ভুত টাইপের একটা জিনিস দেখানো হয়, যেটা দেখে আমি প্রচুর সারপ্রাইজড। যে ট্যাঙ্কটির পিছনে স্পাইডারম্যান চেস করতেছিল, সেই ট্যাঙ্কটির ভিতরে একটি বুড়ো মহিলা, এবং তার চাহনিটা ছিল অদ্ভুত। সে যখন ডাইরেক্টলি আরেকটি সোলজারের দিকে তাকায়, তখন তার শরীরের ভিতর থেকে মনে হয় কিছু একটা বেরিয়ে ওই সোলজারের ভিতরে চলে যায়, এবং সেই সোলজার থেকে আরেকটি সোলজারের ভিতরে চলে যায়। এই জিনিসটা যে কোনো কিছু হতে পারে, যেটার আমাদের কোনো ক্লিয়ার কাট অ্যান্সার দেওয়া হয়নি এই ট্রেলারে। তারপর আমাদের সেইডি সিংয়ের ক্যারেক্টারকে দেখানো হয়, যে কিনা স্পাইডারম্যানের অ্যাপার্টমেন্টের ভিতরে। এই পুরো ট্রেলারের ভিতরে সেইডি সিংয়ের ক্যারেক্টারকে আমাদের প্রপারভাবে দেখানো হয় নাই। তারপরে আমাদেরকে স্করপিয়নের প্রপার লুক দেখানো হয়। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, স্করপিয়নের যে লুকটা দেখানো হয়েছে আমাদেরকে, সেটা হয়তোবা স্করপিয়নের প্রপার লুক না আর কি, বিকজ এখানে স্করপিয়নের পুরো স্যুটটা দেখানো হয় নাই। ওকে, তো ট্রেইলারের শেষ দিকে আমাদেরকে স্পাইডারম্যানের সাথে দ্য হ্যান্ড নামের অর্গানাইজেশনের একটি ফাইট দেখানো হয়। কমিক বুকে দ্য হ্যান্ড নামের একটি অর্গানাইজেশন আছে, এবং এটা সেই অর্গানাইজেশন হওয়ার হাই চান্স আছে আর কি। এবং এই ফাইটের ভিতর আমাদের পিটার পার্কারের ফেস রিভিল দেখানো হয়, আর এই ফাইটের এক পর্যায়ে স্পাইডারম্যানের চোখগুলো কালো বর্ণ ধারণ করে। ট্রেইলারে আরও কিছু সিন ছিল যেগুলো খুব একটা প্রয়োজনীয় না। তো আমরা ভিডিওটা এখানে র্যাপ আপ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।